নমস্কার, কৃষি অ্যাডভাইজার অনুপম চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্রত্যেককে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বায়ার কোম্পানির ইভার গোল্ড এক্সটেন্ড নিয়ে। তো বায়ার কোম্পানির ইভার গোল্ড এক্সটেন্ড যে আছে, তো এটি কোন কোন ফসলের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, কত পরিমাণে ব্যবহার করব, কখন ব্যবহার করব, সেটা নিয়ে কিন্তু এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি সুন্দর করে মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, আজকে আমি শুরু করছি এই এভারগ্রিনের কার্যকারিতা। তো এভারগোল আছে যে, তো এভারগোল এক্সটেন্ড এটি টেকনিক্যাল নেম কি, সেই ক্ষেত্রে আমরা বলবো যে এর দুটো টেকনিক্যাল আছে। একটা আছে পেনফ্লোফেন 13.28%, আর একটা আছে ট্রাইফ্লক্সোস্ট্রোবিন 13.28% WWFS ফার্মে। তো বন্ধুরা, এটা আমরা কত পরিমাণে ব্যবহার করব? তো বন্ধুরা, এটা আমরা পার ট্যাঙ্কি অর্থাৎ 16 লিটারের জলে কিন্তু আমরা 8 থেকে 10 ml কিন্তু এটা আমরা ব্যবহার করব। তো এটা আমরা কোন কোন ফসলে ব্যবহার করতে পারবো? তো বন্ধুরা, যেসব ফসল আমাদের গোড়া পচা, কাণ্ড পচা ইত্যাদি থেকে রেহাই পেতে কিন্তু আমরা এটা স্প্রে করব। তো সেটা চারা গাছও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটার থেকে রক্ষা পাবো। তো বন্ধুরা, অনেকে বলেছিলেন যে এটি তরমুজ গাছে ব্যবহার করা যাবে কিনা। বন্ধুরা, এভারগোল্ড এক্সটেন্ড এটি কিন্তু তরমুজ গাছেও আপনারা ব্যবহার করতে পারেন। তরমুজ গাছে দেখা যায় অনেক সময় যে শেকড় পচে যাচ্ছে, বা গোড়া পচে যাচ্ছে, বা কাণ্ড পচে যাচ্ছে, বা পাতা পচে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ইভারগোল্ড এক্সটেন্ড যে আছে, তো ইভারগোল্ড এক্সটেন্ড কিন্তু ব্যবহার করতে পারবে। তো ইভারগোল্ড এক্সটেন্ডের যে কার্যকারিতা আছে, ইভারগোল্ড এক্সটেন্ডের কার্যকারিতা কিন্তু আমাদের অনেকটা সময় ধরে রাখে। 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু আর স্প্রে করতে লাগবে না। তো তোমরা দেখতে পারবে যে তোমাদের যে কাণ্ড পচা বা গোড় পচা দেখা যাচ্ছিল তোমাদের গাছগুলোতে, সেই গাছগুলো থেকে কিন্তু তোমরা কাণ্ড পচা, গোড় পচা এগুলো কিন্তু আর তোমরা দেখতে পারবে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তো যারা সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবে, তাদের প্রত্যেককে আরেকবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আমি শেষ করছি।